নবী আমার ডাক দিয়ে বলে, এরে সাহাবায়ে কেরাম, শুনে নাও, জেনে নাও, আমার যে সাহাবায়ে কেরাম তোমরা রয়েছ, তোমরা ভালো করে বুঝে নাও, যদি আমার সাহাবী হয়ে থাকো, বড় আল্লাহর ওলি হয়ে যাও না কেন, বড় আবেদ হয়ে যাও না কেন, তোমরা যদি তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ না করো, ভালো কথাবার্তা না বলো, ভালো খেদমত না করো, তাহলে সাহাবী হয়েও তোমাদের কোনো লাভ নাই। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম শুনে নাও, জেনে নাও, দুনিয়াতে যার দুইজন মা বাবা বেঁচে আছে, এই দুইজন মা বাবা বেঁচে থাকতে যেই ব্যক্তি জান্নাত কামাইতে পারলো না, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিতে পারলো না, তার জন্য আমি নবী দোয়া করলাম, সে ব্যক্তিটা দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রে শুনে নাও, আমি নবী বলে দিলাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সুবহানাল্লাহ। কয় নবী আমার বলে দেয়, সাহাবায়ে কেরাম, এই মা বাবা কেমন সম্পদ জানোনি, কেমন সম্পদ, কেমন সম্পদ। এ সাহাবায়ে কেরাম রে শুনে নাও, এই মা বাবা তোমার দুনিয়াতে জান্নাত, এই মা বাবা তোমার দুনিয়াতে জাহান্নাম। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মা বাবা কেমন জান্নাত, কেমন জাহান্নাম, আমাদের একটু ভাঙাই বলে দেন। নবী আমার বলে দেন, এ বৃদ্ধ বাবাজি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, দিলটাকে একটু নরম করে দিতে হবে। দেখেন আমার নবী কি বলেন। নবী যখনই মায়ের কথা শুনতো, তখনই নবী চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, বেয়ে বেয়ে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাইতো। নবীর সামনে যখনই কোনো সাহাবা মার কথা বলতো, নবীর সাথে সাথে কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজাই ফেলতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদের মধ্যে নিয়ে মজলিস করতেছেন, এর মধ্যে এক সাহাবী এসে বলতেছেন, ও নবী গো, আমার মা হলো কাফের, ও নবী আমার মা হলো মুশরিকা, ও নবী গো, আমি আমার মার সাথে কেমন আচরণ করব, আমি আমার বাবার সাথে কেমন আচরণ করব। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম শুনে নাও, জেনে নাও, মা বাবার সাথে কেমন আচরণ করবা, এই মা বাবার সম্পদ কেমন জানোনি। ওই মা বাবা যদি তোমার কাফের হয়, মুনাফিক হয়, মা বাবা যদি তোমার মুশরিকা হয়, নবী আমার বলে দেন, ও সাহাবায়ে কেরাম সিলি উম্মাকি, আমার নবী বলে দেন, তোমার মার সাথে ভালো ব্যবহার করো, মাকে ভালো খেদমত করো। আল্লাহ তাআলা নবীর জবানের কথাকে এত পছন্দ করছেন গো, সাথে সাথে জিব্রাইলকে পাঠাই দিয়েছেন, ও জিব্রাইল চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে যায় আয়াত নাজিল করে দিয়ে বলো, যদি কোনো সাহাবী হোক, যদি কোনো মুসলমানের মা বাবা দুইজন মুশরিকা হয়, দুইজন যদি বেধর্মী হয়, দুইজন যদি মুনাফিক হয়, বলে দাও আমার নবীর কাছে আয়াত নাজিল করে দাও, ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। ও জিব্রাইল যাও যাও, আমার নবীর উপরে এই আয়াত নাজিল করে দাও, আর নবীকে বলে দাও, ও নবীজি, আপনার মুখের কথা আল্লাহ পছন্দ করছেন, আল্লাহ আয়াত নাজিল করে ফেলছেন, সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। ওই মা বাবা যদি মুশরিকা হয়, মা বাবা যদি বেধর্মী হয়, খবরদার নবী বলে দেন, আপনার যত উম্মত, সমস্ত উম্মত জন্য মা বাবার সাথে ভালো আচরণ করে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে, যদিও তারা বেধর্মী হয়, যদিও তারা অমুসলিম হয়। ও নবী গো, আমার আল্লাহ
মা বাবাকে এত পছন্দ করেন গো। ও বাবাজিও আমার যুবক ভাইরা, আমরা কতজন আছি মা বাবাকে কষ্ট দেই, কোথায় কোথায় কত কষ্ট দেই, কত দুঃখ দেই, কত ব্যথা দেই। ও বাবাজি, কত যুবক রয়েছে মা বাবাকে অনেক প্রহার করে, মারে, মারধরের ঘটনাও রয়েছে। ওরে সাহাবা নবীর হাতে কালিমা পড়ে সাহাবা হইছে, এই সাহাবিও মাকে কষ্ট দেওয়ার কারণে এই সাহাবীর জবান দিয়েও কালিমা বের হয় নাই। নবী আমার তখন বলে দেন, মা বাবা হলো দুনিয়াতে তোমার জান্নাত, এই মা বাবা তোমার দুনিয়াতে জাহান্নাম। নবীর এক সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, এই আলকামার জবান দিয়ে কালিমা বের হইতেছে না। আলকামা মুসলমান হয়েছে, নবীর হাতে বায়াত হয়েছে। আলকামা এবার মৃত্যু শয্যায় শায়িত। নবীর সাহাবী, জালিল কদর সাহাবী, নবীর ওই কাছে, নবীর কাছে চিঠি লাগছে আলকামার স্ত্রী, ও নবী গো, আপনার সাহাবী আলকামা, ও নবী আপনার সাহাবী আলকামা জবান দিয়ে কালিমা বের হইতেছে না, মৃত্যু শয্যায় শায়িত রয়েছে। ও নবী আপনি একটু আসবেননি, আইসে একটু দেখবেননি আপনার সাহাবী কেন কালিমা পড়তে পারতেছে না। নবী এবার আলকামার কাছে চলে আসছে, আইসে নবী আলকামার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। এবার আলকামারে বলে, আলকামা জবান দিয়ে একটু বলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা বলতেছে, ও নবীজি আমি তো কালিমা পড়তে পারতেছি না, আমার জবান দিয়ে কালিমা বের হইতেছে না। এবার নবীজি বলে, এরে আলকামা বারবার চেষ্টা করো। আলকামা কয়, হুজুর আমি তো কালিমা পড়তে পারতেছি না। এবার সাহাবীকে ডাক দিয়ে বলে, রে সাহাবী দেখো দিয়ে আমার আলকামার কে কে বেঁচে আছে। এবার খোঁজ খবর নিয়ে দেখে আলকামার বাবা নাই, মা বেঁচে আছে। এবার মাকে ডাক দিছে, ও মা তুমি কি আলকামা, তোমার কি সন্তান? কয় হুজুর আলকামা আমার সন্তান। এবার বলতেছে, মা গো আপনি একটু আলকামার বিবরণটা দিয়ে দেন, বিশ্লেষণটা দিয়ে দেন, ও কেন কালিমা পড়তে পারতেছে না। এবার মা ডাক দিয়ে নবীকে বলে, নবীজি আলকামা আপনার অনেক বড় সাহাবী গো নবী, অনেক বড় আবেদ, অনেক ইবাদত করত, তাহাজ্জুদ কখনো মিস দেয় নাই, নফল ইবাদত কোনোটা বাদ দেয় নাই, দান সাদাকা কখনো কম করে নাই, মানুষের সাথে কখনো মারামারি করে নাই, মানুষের সাথে কখনো মুখ খারাপ করে নাই, মানুষের সাথে কখনো ঝগড়া করে নাই। ও নবী গো, আলকামা অনেক ভালো একজন আমলদার ব্যক্তি। এবার নবী ডাকতে বলে, আলকামার মা তুমি যে বললা তোমার কথা ঠিক হয়েছে, বাকি তুমি কেন তোমার চোখ দিয়ে টল টল করে পানি পড়ল? এ আলকামার মা, আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করত, তোমার সাথে কেমন আচরণ করত? এবার আলকামার মা বলতেছে, ও নবী গো আমি আলকামার ব্যবহার আমার সাথে কেমন আমি বলতে পারবো না। আলকামার ব্যবহারটা আমার সাথে যেরকম, আমি এটা কাউকে, দুনিয়ার মানুষকে কাউকে বলতে চাই না। এবার নবী ডাকতে বলে, মা তুমি যদি না বলো মা, তাহলে আলকামার জবান দিয়ে কালিমা বের হবে না। ও মা বলো না আলকামার ব্যবহারটা তোমার প্রতি কেমন ছিল? এবার আলকামার মা, ও আমার বৃদ্ধ বাবারা, ও কলিজার টুকরা যুবক, দেখো নিজের জীবনের সাথে মেলে কিনা। এবার আলকামার মা চোখের পানিটা ফেলাই দিয়ে বলতেছে, ও নবীজি আলকামা এমন একজন ব্যক্তি, ওরে যখন আমি বিবাহ দিয়ে দিলাম, বিবাহ দেওয়ার পরে ও নতুন বউ আনার পরে ও আমার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করে দিল। ওর বউয়ের সাথে তাল মিলায় মিলায় আমার সাথে ঝগড়া শুরু করে দিল, আমার সাথে অনেক বকাঝকা শুরু করে দিল, আমার কোনো দেখাশোনা ও করলো না। আমার মনের মধ্যে অনেক বড় আঘাত আলকামা দিয়েছে। ও নবী গো আমি আর বলতে রাজি না, আমি আর কিছু বলবো না। এবার আমার মায়ার নবী মাকে বলল, গো মা
আপনি যদি আলকামারে না ক্ষমা করেন, আপনি যদি আলকামাকে মাফ না করেন, ও মা, আলকামার জবান দিয়ে কালিমা বের হবে না। মৃত্যুবরণ করার সাথে সাথে আলকামা জাহান্নামের আগুনে পড়বে। এবার আলকামার মা বলতেছে, ও নবীজি, আমি আলকামাকে আমি জীবনও ক্ষমা করব না, মাফ করব না। নবী আমার ডাক দিয়ে বলে, আলকামার মা, শুনে নাও, জেনে নাও, আমার সাহাবী আলকামা হতে পারে গো, কিন্তু আমার এই সাহাবীর সার্টিফিকেট দিয়ে কবরে ও নাজাত পাইবে না। ওর মা যদি কষ্ট পায়, ওর বাবা যদি কষ্ট পায়, এই কবরে সাহাবীর সার্টিফিকেট দিয়ে নাজাত পাইবে না। ও আলকামার মা, তুমি তারে ক্ষমা করে দাও, না হলে মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নামের আগুনে পড়বে। এবার নবীর কথা শুনে আলকামার মা বলে, ও নবী গো, আমি কেমনে তারে মাফ করবো গো নবী? আলকামার বাবা ছোট্ট বেলায় মারা গিয়েছে গো নবী। আলকামা তখন ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা। ও নবী গো, আমি আলকামার দিকে তাকায়া দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। মক্কার বড় বড় সর্দার, মক্কার বড় বড় সুদর্শন যুবক আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু গো নবী, আমি আলকামার দিকে তাকায়া আমি দ্বিতীয় বিয়ে করি নাই। কারণ আমার এই সন্তান, আমি যদি দ্বিতীয় বিবাহ করি তাহলে আমার সন্তানের অবহেলা হবে, আমার সন্তানকে মানুষ করা যাবে না। ও নবী গো, তাহলে আমার সন্তান এতিম হয়ে যাবে, এমনি তো বাবা হারা এতিম হয়ে গেছে। ও নবী গো, যৌবন বয়সে আমার যৌবন ফুরাইয়া গেছে, আমার যৌবনে সব কিছু আলকামার জন্য খরচ করে ফেললাম, আলকামার জন্য নষ্ট করে দিলাম। কিন্তু সেই আলকামা যখন বড় হইল, যখন বিবাহ করল, ও নবী গো, বইয়ের সাথে তাল মিলায়া মিলায়া, বিবির সাথে তাল মিলায়া মিলায়া, মাকে অনেক বেশি কথা বলতো, মার সাথে খারাপ আচরণ করতো, মাকে অনেক দুঃখ দিত। ও নবী গো, আপনি বলেন আমি কেমনে আমি আলকামাকে ক্ষমা করব, আমি কেমনে আলকামাকে মাফ করব? এবার নবী বলেন, আপনি যদি আলকামাকে না মাফ করেন, ও মা, দুনিয়ার সকল মার কথা আমি বলে দেই, যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকবে, ওই সন্তান যদি জামানা শ্রেষ্ঠ ওলি হয়, বড় তাহাজ্জুদ গুজারি হয়, বড় হাতেম তাই দায়ী হয়ে যায়, নবী আমার বলে দিয়েছে তাতে কোনো লাভ নাই, কবরে যাওয়ার সাথে সাথে জাহান্নামী হয়ে যাবে। এবার নবী আমার মাকে ডাক দিয়ে বলে, মা ক্ষমা করো, না হলে ওর জন্য বিপদ। বিপদ হোক, ও যে সারা জীবন আমাকে কষ্ট দিয়েছে, তাতে ও যদি জাহান্নামে পড়ে তা আমার কোনো আপত্তি নাই। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, এ রে আলকামার মা, আলকামার মা গো, তুমি যদি আলকামাকে ক্ষমা না করে দাও, আল্লাহর কসম তার জবান দিয়ে কালিমা বের হবে না। ও আলকামার মা, মৃত্যুর সাথে সাথে সে জাহান্নামে চলে যাবে। ভাইর আমার, আমরা যারা এদিক সেদিকে এখনো ঘোরাফেরা করতেছি, হুজুর চলে আসছেন, হুজুর জাস্ট টাইমে স্টেজে চলে আসবেন। ইতিমধ্যে আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হাকিমুল উম্মত হযরত মাওলানা আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব চলে আসছেন। আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসবো ইনশাল্লাহ। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই তাশরিফ আনবেন, আমরা এদিক সেদিক কেউ ঘোরাফেরা করবো না। বাবারা আমার, যে কথা বলতেছিলাম, এবার নবী বলতেছেন, আলকামার মা ক্ষমা করো, মাফ করো, নাহলে মৃত্যুবরণ করবে আর সাথে সাথে জাহান্নামের আগুনে পড়বে। কয় পুরুক, কত রাগ চিন্তা করেন, কয় পুরুক গে, ওদের জাহান্নামে চলে যায়, যাক। এবার আমার নবীজি বলেন, ও রে বেলাল, কোথায় রে আসো, ও বেলাল, নিয়ে আসো রে শুকনা লাকড়ি নিয়ে আসো, আমি ওকে মৃত্যুর
মৃত্যুবরণ করার সাথে সাথে যেহেতু জাহান্নামের আগুনে পড়বে, এর বেলাল আমি ওর মায়ের সামনে এই দুনিয়ার আগুনের মধ্যে ওর মায়ের সামনে আমি পোড়াইব, যাও না যাও লাকড়ি নিয়ে আসো। এবার সাহাবা একরাম লাকড়ি জমায়েত করছে, লাকড়ির মধ্যে আগুনও দিয়ে দিছে। এবার আগুন দেওয়ার সাথে সাথে বলতেছে, ও আলকামার মা, যদি তুমি এখনো ক্ষমা না করো, যদি তুমি এখনো মাফ না করো, তাহলে আলকামারকে এই যে লাকড়ির মধ্যে আগুনে পোড়াইতে থাকবো। যদি তুমি লাশ বার বলো ক্ষমা করবা কিনা। এবার আলকামাকে নিয়ে আগুনে দিবে। এই মুহূর্তে মা নবীর হাতটা ধরে বলে, নবীজি, যে আলকামার জন্য আমার জীবনটা ব্যয় করলাম, দ্বিতীয় বিয়ে করলাম না, কত সুখের ঘর ছিল তাও করলাম না, ও নবীজি কেমনে মায়ের সামনে সন্তানরে আগুনে পোড়াবেন? ও নবীজি আপনি সাক্ষী থাকেন, আপনার সাহাবীদেরকে সাক্ষী রাখেন, আমি আলকামারে অন্তর দিয়ে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এটা আসতে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি দেখে আলকামার মধ্যে জবান দিয়ে কালিমার বের হইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা বের হয়ে নবীর এই সাহাবী আলকামা ইন্তেকাল করলেন, দুনিয়ার সফর শেষ করলেন। এবার সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম, জেনে নাও গো, জেনে নাও, তোমরা যদি আমার সাহাবী হও কোনো লাভ নাই, বড় ওলি হও না কেন লাভ নাই, কিন্তু যদি তোমার মা, তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার উপর রাগ করে থাকে, তাহলে মনে রেখো এর মতো জবান দিয়ে কালিমা বের হবে না, ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। এই জন্য তোমরা কখনো মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। এর যুবক, বৃদ্ধ বাবাজি, কতজন আছি আমরা মাকে কষ্ট দেই, কতজন আছি আমরা বাবাকে কষ্ট দেই, কত সন্তান মাকে প্রহার করি, কতজন আছি বাবাকে কষ্ট দেই। এ বাবাজি, তোমার পায়ে হাতটা দিয়ে বলি গো বাবা, খবরদার খবরদার, মা বাবাকে কখনো কষ্ট দিবা না, মা বাবাকে কখনো রাগান্বিত করবা না, মা বাবার মনের মধ্যে কষ্ট দিবা না। এই মা বাবা কেমন জানোনি? নবীর এক সাহাবী, অনেক বড় খাদেম, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু, নবীর বড় সাহাবী। নবীকে আনাসের মা বলছেন, ও আনাস, নবীর একবেলা খাবো, দাওয়াত দাও আমার বাড়িতে। নবীকে দাওয়াত দিছে, ও নবীজি, আমার মা আপনাকে একবেলা খাবারের দাওয়াত দিয়েছেন। এবার নবীজি বলেন, আমি কবুল করতে পারি, তবে শর্ত হলো পূর্ণিমার চাঁদে যাব, দিনের বেলা যাব না। এবার আনাস বলে, ঠিক আছে হুজুর, আপনার প্রস্তাব আমি গ্রহণ করলাম, আমার মাও গ্রহণ করছে, তবে পূর্ণিমার চাঁদের রাত্রে যে যাবেন, তাহলে কেন চাঁদে যাবেন, রাত্রে যাবেন? এই কথার বিশ্লেষণ বলার সময় নাই। হুজুর চলে আসছেন, নবী আনাসের মার ঘরে চলে গেছেন দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াতের আগে নবীজি বলতেছেন, ও নবীজি, আপনার দুখানা বরকতি হাত দিয়ে একটু আমি আমার আনাসের জন্য দোয়া করে দেন। এবার নবী বলে, রে আনাসের মা, জেনে নাও গো, জেনে নাও, দুনিয়ার বুকের মধ্যে আমি নবী যদি দোয়া করি গো, আমি নবীর দোয়ার থেকে আনাসের জন্য, আনাসের মার দোয়া আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি,
কিভাবে কাটা আহিবি মহনুরে কবরের জিন্দেগিরে ওহরে জীবন গহনাই গহনাই গেল রে ওহরে জীবন গহনাই গহনাই গেল রে। ঠিক কিনা? গুনাই গুনাই আমাদের জীবন যায় কিনা? হ্যাঁ, আহা ৬০-৭০ বছর হয়ে গেছে, জীবনটাকে গুনায় গুনায় হেলায় খেলায় পাড়ি দিয়ে দিলাম। গুনাহ করতে করতে আমার কলবটা জর্জরিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাসের নিঃশ্বাস কইরা গো বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাইলাই সাগো সবই করে পারে ওহরে জীবন গহনাই গহনাই গেল রে ওহরে জীবন গহনাই গহনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পাড়ে রে বাঁধবে বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওহরে জীবন গহনাই গহনাই গেল রে ওহরে জীবন গহনাই গহনাই গেল রে। সংসার সংসার কো ওহিরা ভাবে গো ও তুই করলি না বন্দেগি কিভাবে কাটা আহিবি মনোহরে কবরের জিন্দেগিরে ওহরে জীবন গহনাই গহনাই গেল রে ওহরে জীবন গহনাই গহনাই গেল রে। ছেলে মেয়ের মাহাই পইরা গো করলি না বন্দেগি কি জানি কি উপায় হইবে গো অন্ধকার কবরে রে ওহরে জীবন গহনাই গহনাই গেল রে ওহরে জীবন গহনাই গহনাই গেল রে। ঠিক কিনা? গুনাই গুনাই জীবন যায় কিনা? আজকের মাহফিল থেকে পুরোপুরি নিয়ত করবেন আমার জীবনে যত গুনাহ করেছি জানা অচেনা সগীরা কাবিরা জাহিরি বাতিনি বুঝে শুনে না বুঝে যত প্রকার গুনাহ জীবন হয়ে গেছে আজকে এই মাহফিলে শেষ হওয়া পর্যন্ত আমি আমার সমস্ত গুনাহগুলোকে এখান থেকে ঝরায় একদম মাসুম হয়ে যাব তো ইনশাআল্লাহ। কারা কারা যাব দুইটা হাত তুলে দেখাই দেন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আওয়াজটা হচ্ছে না তো, আরেকটু আওয়াজ করে একবার তাকবীর দেবেন, আল্লাহু আকবার বলবেন। 12,000 নাকি কত নাকি 12,000 নাকি জোরে বলবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর জন্য কলবটা তো আমাদের অন্ধকার হয়ে গেছে, অল্প সময় একটু জিকির করব আল্লাহর জিকির। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আল্লাহর জিকির করব, আল্লাহ 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 আল্লাহ। একজনও বাদ যাবেন না, সকলেই জবান খুলে বলবেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি না বেজার? আওয়াজ করে বলেন, আল্লাহকে কেমন ডাকবেন? দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আমাদের আদম থেকে নিয়ে লক্ষ লক্ষ নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন কিনা? হ্যাঁ, তো প্রত্যেকেই কিন্তু আল্লাহর কাছে চায় নিছেন। আল্লাহকে আপনা বানায়, কলবের সাথে কলব মিলায়, আল্লাহর সাথে আল্লাহর কলব, বান্দার যখন কলব মিলে যাবে তখন বান্দা যখন যা চাইবে আল্লাহ কইবে, বান্দা তুমি চাইতে দিন, আমি দিতে দিই নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সরাসরি আল্লাহর নাম যখন ডাকা হয়, আল্লাহকে যখন কলব দিয়ে অন্তর দিয়ে ডাকবেন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বলতে থাকে, এ রে ফেরেশতারা, তোমরা যে বলছিলা আমি মানুষ সৃষ্টি করলে মানুষ ফেতনা ফেসাদ করবে, ঝগড়া করব, ওই যে চাই দেখো বিমপুর রেল স্টেশন মাদ্রাসায় আমার নাম কত সুন্দর মহব্বতের সাথে নিতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এক যে ছিলেন আইয়ুব নবী, আঠারো বছর কিড়াই খাইলি, ওর কিড়াই করলো যারা যারা, ওর কিড়াই করলো যারা যারা, উহু করলেন না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনবে না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনবে না। কথা বলেন ঠিক কিনা? আবার একটু জিকির করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঘোড়াখালী রেল স্টেশন সংলগ্ন ভীমপুর হাজী আহমদ হোসেন এতিমখানা অগরস্থান মাদ্রাসার উদ্যোগে আজকে আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির স্মরণে 24তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সম্মানিত বড় ভাই, আমার ওস্তাদ সমতুল্য স্যার এতাজ হজরতুল আল্লাহ হজরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করছেন। হজরতুল আল্লাহ আলহাজ হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, আরও অনেক উলামায়ে কেরামের মুখে আপনারা আলোচনা শুনছেন। আজকের যে প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব, উনি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি অল্প সময় আপনাদের সাথে যিনি মুজাকরা করব, এর আগে সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মালিক আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, স্নেহ করে, আদর করে, সহজ করে, সুস্থ রেখে, সবল রেখে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, পারিবারিক কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার এই জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে একেবারে মাথাকে অবনত করে সিজদায় ফেলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত আমাদের প্রিয় কলিজার টুকরা নবী হযরতুল আল্লাহ হযরত সারা দুনিয়ার রাহবার, সারা আলমের রাহবার, আলেমকুল শিরোমণি, নবীদের সর্দার, ফেরেশতাদের সর্দার হযরতুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের ব্যাপারে অল্প কিছুক্ষণ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লাহ। তবে
আপনাদেরকে আমার একটু সহযোগিতা করতে হবে। সহযোগিতাটা হলো আসলে পাশেই গোরস্থান। অনেক সময় যদি কথাবার্তা ওপার থেকে না আসে তাহলে মনে মনে হয়তো ভাবতে পারি হয়তো কেউ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে অথবা কেউ ঘুমাই গেছে। এই জন্য বাবারা আমার একটু আমার সাথে সহযোগিতা করে মাঝে মাঝে একটু তাকবীর দিতে হবে, আল্লাহর নামটা একটু ডাকতে হবে, একবার সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ বলার ফায়দা তো বহুত আছে, ওটা বলবো না এখানে। তো আমার সাথে একটু বুঝাইবেন যে আমরা আসি, যেটা আসি মরি নেই। পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আচ্ছা বাবারা, তো আমি সংক্ষিপ্ত কথা, ভূমিকা বেশি যাব না। সংক্ষিপ্ত কথা হলো, আমরা দুনিয়ায় যারা আসছি জান্নাত চাই না? চাই না? সকলেই জান্নাত চাই। হ্যাঁ, আমার মনে হয় পাগলও বলবে আমি জাহান্নাম চাই না, তাই না? কিন্তু জান্নাত তো দিলের তামান্না, আশা। এখন আশা অনুযায়ী আমি যে জান্নাতের আশা করতেছি, জান্নাতের কাজ করা লাগবে কিনা? হ্যাঁ, এখন আসেন আমি এই সংক্ষিপ্ত সময়ে জান্নাতে কেমনে যাওয়া লাগবে, কোন মারফতে আমি সহজে জান্নাতে যাইতে পারবো, এ ব্যাপারে অল্প সময় আলোচনা করব। এই জন্য প্রথমে বলে দিলাম যে বুঝতে সহজ হবে যে হুজুর আলোচনাটা কোন বিষয়, কোন টপিকে করতেছে। তা আমি আজকে আলোচনা করব কেমনে জান্নাতে সহজে যাব, আর কেমনে আপনি সহজে জাহান্নামে যাবেন, এ ব্যাপারেও একটু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করছেন, তাই না? নাজিল করছেন কার উপরে? আমাদের নবীর উপরে, তাই না? কোরআনের মুজিজা, কোরআনের মর্যাদা আলাদা একটা বিষয়। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ বান্দাদের উদ্দেশ্য করে খাস করে একটা কথা বলছেন, খাস। সেই খাস কথা হলো কি, বান্দা তোমাকে আমি দুনিয়ায় পাঠাইলাম, প্রথম নাম্বার শর্ত হলো দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে ভোলা যাবে না। আমি আল্লাহকে বলা যাবে না, আমি আল্লাহকে ভুলে কোনো রকমই থাকতে পারবা না। আমি আল্লাহকে, তুমি যখন একটু বুঝার বয়স হবে তখনই আমার আল্লাহকে প্রতিদিন মনে করতে হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে আমার বান্দার হুকুমের মধ্যে প্রথম নাম্বার হুকুম হলো, এই বান্দা তুমি আমাকে ভুলতে পারবা না, আমাকে প্রত্যেকটা দিনে অন্তত 5 বার হলো মনে করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, আল্লাহকে মনে করি না? আল্লাহ বলছেন প্রথম নাম্বার হুকুম হলো, আমি আল্লাহ কোরআনুল কারীমের জায়গা বলে দিলাম, আমি তোমাকে সৃষ্টির 1 নাম্বার মাকসাদ আমি আল্লাহর ইবাদত। কি? আমি আল্লাহর ইবাদত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 1 নাম্বার কথা হলো, আমি আল্লাহর 1 নাম্বার হুকুম হলো আমি আল্লাহর ইবাদত করবা। দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করবা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দ্বিতীয় নাম্বার কথা হলো, আমি আল্লাহর ইবাদত করার সাথে সাথে আমি আল্লাহকে কাউকে শরীক করবা না। এখন মূল টপিক যেটা, দুনিয়াতে বান্দার প্রতি 2টা হক। কয়টা হক? কয়টা হক? 2টা হক। 1 নাম্বার হক হলো কার? আওয়াজ করে বলেন। 1 নাম্বার হক আল্লাহ। 1 নাম্বার হক কার? আল্লাহ। দ্বিতীয় নাম্বার হক আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, দ্বিতীয় নাম্বার হক হলো বান্দার প্রতি হক। বান্দার প্রতি হক। তাহলে আমার প্রতি 2টা হক। 1 নাম্বার হলো আল্লাহর হক, দ্বিতীয় নাম্বার হলো আমার প্রতি বান্দার হক। আর বান্দার হকের মধ্যে আল্লাহর নবী বলে দেন এর মধ্যে কয়েকটা ভাগ আছে। যেমন আমার প্রতি আমার সন্তানের হক আছে, আমার প্রতি আমার স্ত্রীর হক আছে, আমার প্রতি আমার ভাইয়ের হক আছে, আমার প্রতি আমার বোনের হক আছে, আমার প্রতি আমার আত্মীয় স্বজনের হক আছে, আমার প্রতি আমার মা বাবার হক আছে। আসেনি? হ্যাঁ, 1 নাম্বার কার হক? মালিকের হক। কার হক? দ্বিতীয় নাম্বার কয় যে দ্বিতীয় নাম্বার হলো বান্দার প্রতি হক রাখবে। এখন নবী বলেন দ্বিতীয় নাম্বার হক যে বান্দার প্রতি, এর মধ্যে সর্বোচ্চ হক হলো, সর্বশ্রেষ্ঠ হক হলো মা বাবার হক। কথা বলেন ঠিক কিনা? কার হক? এখন মূল কথা হলো, আল্লাহ প্রত্যেকটা আয়াতের মধ্যে যখন নিজের কথা বলছেন, যখনই আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করো, এরপরেই আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ বলছেন আমার ইবাদত করে তুমি জান্নাতে যাবা না, না আরেকটু কাজ আছে। আরেকটু কাজ কি? দুনিয়াতে আরেকটু কাজ হলো তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ, ভালো খেদমত করতে হবে। এখন প্রত্যেকটা আয়াত আপনি টানেন, সূরা বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু।
এখানে আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ ফয়সালা করে দিলাম আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারবা না। দ্বিতীয় নাম্বার, এই ইবাদতের সাথে সাথে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আসেন আপনি, আমি সূরা বাকারা 83 নম্বর আয়াতে গেলাম। এখন আসেন, এটা বনি ইসরাইলের 23 নম্বর আয়াত, যেটা বললাম কেবল। এরপর আল্লাহ সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি সূরা বনি ইসরাঈলের 83 নম্বর আয়াতের মধ্যে বলে দিলাম আমি আল্লাহর ইবাদত করবা, তারপরে করবা তোমার মা বাবার সাথে ভালো আচরণ, ভালো খেদমত। তাহলে আমরা মূল টপিক বুঝলাম কি? আল্লাহ কোরআনের মধ্যে যেখানে আল্লাহর কথা বলছেন, যেখানে আল্লাহর ইবাদতের কথা বলছেন, তার পাশেই আল্লাহ বলছেন আমার ইবাদতের পাশাপাশি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, ভালো খেদমত করো। হ্যাঁ, তাহলে বোঝা গেল কি আল্লাহর ইবাদত পরিপূর্ণ হওয়ার জন্য মা বাবার খেদমত দরকার আসেনি নাই? আসেনি নাই? আল্লাহর এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, তাফসীরে তাওজীহুল কোরআনের মধ্যে লাগছে, আদাবুল মুফরাদ বুখারী শরীফের একটা, ইমাম বুখারী রাহমাতুল্লাহর একটা কিতাব, ওই কিতাবের মধ্যেও লেখছে যে ইবাদত যদি আল্লাহর খালেস ভাবে আল্লাহ কবুল করে নেয়, তাহলে ইবাদতের সাথে সাথে মা বাবার সন্তুষ্টি দরকার। কার দরকার? মা বাবার সন্তুষ্টি। তাহলে তোমার ইবাদত সহি হবে, ইবাদত আল্লাহ কবুল করবেন। আর যদি তুমি মা বাবাকে অসন্তুষ্ট রাখো, তুমি যদি আল্লাহর ওলি হও না কেন, আল্লাহর বড় ওলি হয়ে যাও না কেন, তুমি যদি সাহাবীও হয়ে যাও, তাহলে আল্লাহ তোমার ইবাদত কবুল করবেন না। তাহলে আমরা বুঝলাম কি যে আল্লাহ ইবাদতকে যথাযথভাবে সহিভাবে পালন করলে, সাথে সাথে যদি মা বাবার সাথে ভালো আচরণ করি, ভালো খেদমত করি, তাহলে আল্লাহ আমার ওই ইবাদত কবুল করবেন, অন্যথায় আল্লাহ আমার ইবাদত কবুল করবেন না। এখন আসেন আমার নবী কি বলেন। আমার নবী হাদিসের মধ্যে বলছেন, নবী আমার ডাক দিয়ে বলেন এ সাহাবায়ে কিরাম শুনে নাও, জেনে নাও, আমার যে সাহাবায়ে কিরাম তোমরা রয়েছো, তোমরা ভালো করে বুঝে নাও, যদি আমার সাহাবী হয়ে থাকো, বড় আল্লাহর ওলি হয়ে যাও না কেন, বড় আবেদ হয়ে যাও না কেন, তোমরা যদি তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ না করো, ভালো কথাবার্তা না বলো, ভালো খেদমত না করো, তাহলে সাহাবী হয়েও তোমাদের কোনো লাভ নাই। নবী আমার ডাক দিয়ে বলে সাহাবায়ে কিরাম শুনে নাও, জেনে নাও, দুনিয়াতে যার দুইজন মা বাবা বেঁচে আছে, এই দুইজন মা বাবা বেঁচে থাকতে যেই ব্যক্তি জান্নাত কামাইতে পারলো না, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিতে পারলো না, তার জন্য আমি নবী দোয়া করলাম সে ব্যক্তিটা দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কিরাম রে শুনে নাও, আমি নবী বলে দিলাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সুবহানাল্লাহ। কয় নবী আমার বলে দেয় সাহাবায়ে কিরাম এই মা বাবা কেমন সম্পদ জানোনি, কেমন সম্পদ, কেমন সম্পদ। এ সাহাবায়ে কিরাম রে শুনে নাও, এই মা বাবা তোমার দুনিয়াতে জান্নাত, এই মা বাবা তোমার দুনিয়াতে জাহান্নাম। এবার সাহাবায়ে কিরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মা বাবা কেমন জান্নাত কেমন জাহান্নাম আমাদের একটু ভাঙাই বলে দেন। নবী আমার বলে দেন এ বৃদ্ধ বাবাজি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, দিলটাকে একটু নরম করে দিতে হবে। দেখেন আমার নবী কি বলেন। নবী যখনই মায়ের কথা শুনতো, তখনই নবী চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, বেয়ে বেয়ে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাইতো। নবীর সামনে যখনই কোনো সাহাবা মার কথা বলতো, নবীর সাথে সাথে কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজাই ফেলতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদের মধ্যে নিয়ে মজলিস করতেছেন, এর মধ্যে এক সাহাবী এসে বলতেছেন ও নবী গো, আমার মা হলো কাফের, ও নবী আমার মা হলো মুশরিকা, ও নবী গো আমি আমার মার সাথে কেমন আচরণ করব, আমি আমার বাবার সাথে কেমন আচরণ
আচরণ করব। নবী আমার ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম শুনে নাও, জেনে নাও, মা বাবার সাথে কেমন আচরণ করবা। এই মা বাবার সম্পদ কেমন জানো নে? ওই মা বাবা যদি তোমার কাফের হয়, মুনাফিক হয়, মা বাবা যদি তোমার মুশরিকা হয়, নবী আমার বলে দেন ও সাহাবায়ে কেরাম সিলি উম্মাকি, আমার নবী বলে দেন তোমার মার সাথে ভালো ব্যবহার করো, মাকে ভালো খেদমত করো। আল্লাহ তাআলা নবীর জবানের কথাকে এত পছন্দ করছেন গো, সাথে সাথে জিব্রাইলকে পাঠাই দিয়েছেন, ও জিব্রাইল চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে যায় আয়াত নাজিল করে দিয়ে বলো, যদি কোনো সাহাবী হোক, যদি কোনো মুসলমানের মা বাবা দুইজন মুশরিকা হয়, দুইজন যদি বেধর্মী হয়, দুইজন যদি মুনাফিক হয়, বলে দাও আমার নবীর কাছে আয়াত নাজিল করে দাও, ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। ও জিব্রাইল যাও যাও, আমার নবীর উপরে এই আয়াত নাজিল করে দাও, আর নবীকে বলে দাও, ও নবীজি আপনার মুখের কথা আল্লাহ পছন্দ করছেন, আল্লাহ আয়াত নাজিল করে ফেলছেন, সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। ওই মা বাবা যদি মুশরিকা হয়, মা বাবা যদি বেধর্মী হয়, খবরদার নবী বলে দেন আপনার যত উম্মত, সমস্ত উম্মত জন্য মা বাবার সাথে ভালো আচরণ করে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে, যদিও তারা বেধর্মী হয়, যদিও তারা অমুসলিম হয়। ও নবী গো, আমার আল্লাহ মা বাবাকে এত পছন্দ করেন গো। ও বাবাজিও আমার যুবক ভাইরা, আমরা কতজন আছি মা বাবাকে কষ্ট দেই, কোথায় কোথায় কত কষ্ট দেই, কত দুঃখ দেই, কত ব্যথা দেই। ও বাবাজি, কত যুবক রয়েছে মা বাবাকে অনেক প্রহার করে, মারে, মারধরের ঘটনাও রয়েছে। ওরে সাহাবা নবীর হাতে কালিমা পড়ে সাহাবা হইছে, এই সাহাবিও মাকে কষ্ট দেওয়ার কারণে এই সাহাবির জবান দিয়েও কালিমা বের হয় নাই। নবী আমার তখন বলে দেন মা বাবা হলো দুনিয়াতে তোমার জান্নাত, এই মা বাবা তোমার দুনিয়াতে জাহান্নাম। নবীর এক সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, এই আলকামার জবান দিয়ে কালিমা বের হইতেছে না, আলকামা মুসলমান হয়েছে, নবীর হাতে বায়াত হয়েছে। আলকামা এবার মৃত্যু শয্যায় শায়িত, নবীর সাহাবী জালিল কদর সাহাবী, নবীর ওই কাছে, নবীর কাছে চিঠি লাগছে আলকামার স্ত্রী, ও নবী গো আপনার সাহাবী আলকামা, ও নবী আপনার সাহাবী আলকামা জবান দিয়ে কালিমা বের হইতেছে না, মৃত্যু শয্যায় শায়িত রয়েছে। ও নবী আপনি একটু আসবেননি, আইসে একটু দেখবেননি আপনার সাহাবী কেন কালিমা পড়তে পারতেছে না। নবী এবার আলকামার কাছে চলে আসছে, আইসে নবী আলকামার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। এবার আলকামারে বলে, আলকামা জবান দিয়ে একটু বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা বলতেছে, ও নবীজি আমি তো কালিমা পড়তে পারতেছি না, আমার জবান দিয়ে কালিমা বের হইতেছে না। এবার নবীজি বলে, এরে আলকামা বারবার চেষ্টা করো। আলকামা কয়, হুজুর আমি তো কালিমা পড়তে পারতেছি না। এবার সাহাবীকে ডাক দিয়ে বলে, রে সাহাবী দেখো দিয়ে আমার আলকামার কে কে বেঁচে আছে। এবার খোঁজ খবর নিয়ে দেখে আলকামার বাবা নাই, মা বেঁচে আছে। এবার মাকে ডাক দিছে, ও মা তুমি কি আলকামা, তোমার কি সন্তান? কয় হুজুর আলকামা আমার সন্তান। এবার বলতেছে, মা গো আপনি একটু আলকামার বিবরণটা দিয়ে দেন, বিশ্লেষণটা দিয়ে দেন, ও কেন কালিমা পড়তে পারতেছে না। এবার মা ডাক দিয়ে নবীকে বলে, নবীজি আলকামা আপনার অনেক বড় সাহাবী গো নবী,
অনেক বড় আবেদ, অনেক ইবাদত করত, তাহাজ্জুদ কখনো মিস দেয় নাই, নফল ইবাদত কোনোটা বাদ দেয় নাই, দান সাদাকা কখনো কম করে নাই, মানুষের সাথে কখনো মারামারি করে নাই, মানুষের সাথে কখনো মুখ খারাপ করে নাই, মানুষের সাথে কখনো ঝগড়া করে নাই। ও নবী গো, আলকামা অনেক ভালো একজন আমলদার ব্যক্তি। এবার নবী ডাক দিয়ে বলে, আলকামার মা, তুমি যে বললা তোমার কথা ঠিক হয়েছে, বাকি তুমি কেন তোমার চোখ দিয়ে টল টল করে পানি পড়ল? এ আলকামার মা, আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করত, তোমার সাথে কেমন আচরণ করত? এবার আলকামার মা বলতেছে, ও নবী গো, আমি আলকামার ব্যবহার আমার সাথে কেমন আমি বলতে পারবো না। আলকামার ব্যবহারটা আমার সাথে যেরকম, আমি এটা কাউকে, দুনিয়ার মানুষকে কাউকে বলতে চাই না। এবার নবী ডাকতে বলে, তুমি যদি না বলো মা, তাহলে আলকামার জবান দিয়ে কালিমা বের হবে না। ও মা, বলো না আলকামার ব্যবহারটা তোমার প্রতি কেমন ছিল? এবার আলকামার মা, ও আমার বৃদ্ধ বাবারা, ও কলিজার টুকরা যুবক, দেখো নিজের জীবনের সাথে মেলে কিনা। এবার আলকামার মা চোখের পানিটা ফেলাই দিয়ে বলতেছে, ও নবীজি, আলকামা এমন একজন ব্যক্তি, ওরে যখন আমি বিবাহ দিয়ে দিলাম, বিবাহ দেওয়ার পরে, ও নতুন বউ আনার পরে ও আমার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করে দিল। ওর বউয়ের সাথে তাল মিলায় মিলায় আমার সাথে ঝগড়া শুরু করে দিল, আমার সাথে অনেক বকাঝকা শুরু করে দিল, আমার কোনো দেখাশোনা ও করলো না। আমার মনের মধ্যে অনেক বড় আঘাত আলকামা দিয়েছে। ও নবী গো, আমি আর বলতে রাজি না, আমি আর কিছু বলবো না। এবার আমার মায়ার নবী মাকে বলল, গো মা, আপনি যদি আলকামারে না ক্ষমা করেন, আপনি যদি আলকামাকে মাফ না করেন, ও মা, আলকামার জবান দিয়ে কালিমা বের হবে না। মৃত্যুবরণ করার সাথে সাথে আলকামা জাহান্নামের আগুনে পড়বে। এবার আলকামার মা বলতেছে, ও নবীজি, আমি আলকামাকে আমি জীবনও ক্ষমা করব না, মাফ করব না। নবী আমার ডাক দিয়ে বলে, আলকামার মা, শুনে নাও, জেনে নাও, আমার সাহাবী আলকামা হতে পারে গো, কিন্তু আমার এই সাহাবীর সার্টিফিকেট দিয়ে কবরে ও নাজাত পাইবে না। ওর মা যদি কষ্ট পায়, ওর বাবা যদি কষ্ট পায়, এই কবরে সাহাবীর সার্টিফিকেট দিয়ে নাজাত পাইবে না। ও আলকামার মা, তুমি তারে ক্ষমা করে দাও, না হলে মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নামের আগুনে পড়বে। এবার নবীর কথা শুনে আলকামার মা বলে, ও নবী গো, আমি কেমনে তারে মাফ করবো গো নবী? আলকামার বাবা ছোট্টবেলায় মারা গিয়েছে গো নবী। আলকামা তখন ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা। ও নবী গো, আমি আলকামার দিকে তাকায় দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। মক্কার বড় বড় সর্দার, মক্কার বড় বড় সুদর্শন যুবক আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু গো নবী, আমি আলকামার দিকে তাকায়া আমি দ্বিতীয় বিয়ে করি নাই। কারণ আমার এই সন্তান, আমি যদি দ্বিতীয় বিবাহ করি তাহলে আমার সন্তানের অবহেলা হবে, আমার সন্তানকে মানুষ করা যাবে না। ও নবী গো, তাহলে আমার সন্তান এতিম হয়ে যাবে, এমনি তো বাবা হারা এতিম হয়ে গেছে। ও নবী গো, যৌবন বয়সে আমার যৌবন ফুরাইয়া গেছে, আমার যৌবনের সব কিছু আলকামার জন্য খরচ করে ফেললাম, আলকামার জন্য নষ্ট করে দিলাম। কিন্তু সেই আলকামা যখন বড় হইল, যখন বিবাহ করল, ও নবী গো, বইয়ের সাথে তাল মিলায়া মিলায়া, বিবির সাথে তাল মিলায়া মিলায়া, মাকে অনেক বেশি কথা বলতো, মার সাথে খারাপ আচরণ করতো, মাকে অনেক দুঃখ দিত। ও নবী গো,
আপনি বলেন আমি কেমনে আমি আলকামাকে ক্ষমা করব, আমি কেমনে আলকামাকে মাফ করব। এবার নবী বলেন আপনি যদি আলকামাকে না মাফ করেন, ও মা, দুনিয়ার সকল মার কথা আমি বলে দেই, যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকবে, ওই সন্তান যদি জামানা শ্রেষ্ঠ ওলি হয়, বড় তাহাজ্জুদ গুজারি হয়, বড় হাতেম তাই দায়ী হয়ে যায়, নবী আমার বলে দিয়েছে তাতে কোনো লাভ নাই, কবরে যাওয়ার সাথে সাথে জাহান্নামী হয়ে যাবে। এবার নবী আমার মাকে ডাক দিয়ে বলে, মা ক্ষমা করো, না হলে ওর জন্য বিপদ। বিপদ হোক, ও যে সারা জীবন আমাকে কষ্ট দিয়েছে, তাতে ও যদি জাহান্নামে পড়ে তা আমার কোনো আপত্তি নাই। দেখেন কি অবস্থা ভাই, একটু এদিকে খেয়াল দেন। আপনারা ওদিকে বুক টেপ করলে বয়ানে এলেমলে হয়ে যাবে, আপনারা একটু এদিক নজর দেন। জীবনের জন্য কাজে লাগবে, কথাগুলো দিলে লাগান, আল্লাহর কসম কাজে লাগবে। শুনেন, এবার আমার নবী ডাকতে বললেন, এ রে আলকামার মা, আলকামার মা গো, তুমি যদি আলকামাকে ক্ষমা না করে দেও, আল্লাহর কসম তার জবান দিয়ে কালিমা বের হবে না। ও আলকামার মা, মৃত্যুর সাথে সাথে সে জাহান্নামে চলে যাবে। ভাইরা আমার, আমরা যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছি, হুজুর চলে আসছেন, হুজুর জাস্ট টাইমে স্টেজে চলে আসবেন। ইতিমধ্যে আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হাকিমুল উম্মত হযরত মাওলানা আল্লামা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব চলে আসছেন। আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসবো ইনশাল্লাহ। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই তাশরিফ আনবেন, আমরা এদিক সেদিক কেউ ঘোরাফেরা করবো না। বাবারা আমার, যে কথা বলতেছিলাম, এবার নবী বলতেছেন, আলকামার মা ক্ষমা করো, মাফ করো, নাহলে মৃত্যুবরণ করবে আর সাথে সাথে জাহান্নামের আগুনে পড়বে। কয় পুরুক, কত রাগ চিন্তা করেন, কয় পুরুক গে ওদের জাহান্নামে চলে যায়, যাক। এবার আমার নবীজি বলেন, ও রে বেলাল, কোথায় রে আসো, ও বেলাল নিয়ে আসো রে শুকনা লাকড়ি নিয়ে আসো, আমি ওকে মৃত্যুবরণ করার সাথে সাথে যেহেতু জাহান্নামের আগুনে পড়বে, এ রে বেলাল, আমি ওর মায়ের সামনে এই দুনিয়ার আগুনের মধ্যে ওর মায়ের সামনে আমি পড়াইব, যাও না যাও লাকড়ি নিয়ে আসো। এবার সাহাবা একরাম লাকড়ি জমায়েত করছে, লাকড়ির মধ্যে আগুনও দিয়ে দিছে। এবার আগুন দেওয়ার সাথে সাথে বলতেছে, ও আলকামার মা, যদি তুমি এখনো ক্ষমা না করো, যদি তুমি এখনো মাফ না করো, তাহলে আলকামারকে এই যে লাকড়ির মধ্যে আগুনে পোড়াইতে থাকবো। যদি তুমি লাশ বার বলো ক্ষমা করবা কিনা। এবার আলকামাকে নিয়ে আগুনে দিবে। এই মুহূর্তে মা নবীর হাতটা ধরে বলে, নবীজি, যে আলকামার জন্য আমার জীবনটা ব্যয় করলাম, দ্বিতীয় বিয়ে করলাম না, কত সুখের ঘর ছিল তাও করলাম না, ও নবীজি, কেমনে মায়ের সামনে সন্তানরে আগুনে পোড়াবেন? ও নবীজি, আপনি সাক্ষী থাকেন, আপনার সাহাবীদেরকে সাক্ষী রাখেন, আমি আলকামারে অন্তর দিয়ে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি দেখে আলকামার মধ্যে জবান দিয়ে কালিমার বের হইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা বের হয়ে নবীর এই সাহাবী আলকামা ইন্তেকাল করলেন, দুনিয়ার সফর শেষ করলেন। এবার সাহাবা ইকরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবা ইকরাম, জেনে নাও গো, জেনে নাও, তোমরা যদি আমার সাহাবী হও কোনো লাভ নাই, বড় ওলি হও না কেন লাভ নাই, কিন্তু যদি তোমার মা, তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার উপর রাগ করে থাকে, তাহলে মনে রেখো এর মতো
তো জবান দিয়ে কালিমা বের হবে না, ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। এই জন্য তোমরা কখনো মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। এর যুবক, বৃদ্ধ বাবাজি, কতজন আছি আমরা মাকে কষ্ট দেই, কতজন আছি আমরা বাবাকে কষ্ট দেই, কত সন্তান মাকে প্রহার করি, কতজন আছি বাবাকে কষ্ট দেই। এ বাবাজি, তোমার পায়ে হাতটা দিয়ে বলি গো বাবা, খবরদার খবরদার, মা বাবাকে কখনো কষ্ট দিবা না, মা বাবাকে কখনো রাগান্বিত করবা না, মা বাবার মনের মধ্যে কষ্ট দিবা না। এই মা বাবা কেমন জানোনি? নবীর এক সাহাবী, অনেক বড় খাদেম, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু, নবীর বড় সাহাবী। নবীকে আনাসের মা বলছেন, ও আনাস, নবীর একবেলা খাবো, দাওয়াত দাও আমার বাড়িতে। নবীকে দাওয়াত দিছে। ও নবীজি, আমার মা আপনাকে একবেলা খাবারের দাওয়াত দিয়েছেন। এবার নবীজি বলেন, আমি কবুল করতে পারি, তবে শর্ত হলো পূর্ণিমার চাঁদে যাব, দিনের বেলা যাব না। এবার আনাস বলে, ঠিক আছে হুজুর, আপনার প্রস্তাব আমি গ্রহণ করলাম, আমার মাও গ্রহণ করছে, তবে পূর্ণিমার চাঁদের রাত্রে যে যাবেন, তাহলে কেন চাঁদে যাবেন, রাত্রে যাবেন? এই কথার বিশ্লেষণ বলার সময় নাই। হুজুর চলে আসছেন, নবী আনাসের মার ঘরে চলে গেছেন দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াতের আগে নবীজি বলতেছেন, ও নবীজি, আপনার দুখানা বরকতি হাত দিয়ে একটু আমি আমার আনাসের জন্য দোয়া করে দেন। এবার নবী বলে, রে আনাসের মা, জেনে নাও গো, জেনে নাও, দুনিয়ার বুকের মধ্যে আমি নবী যদি দোয়া করি গো, আমি নবীর দোয়ার থেকে আনাসের জন্য, আনাসের মার দোয়া আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। কার কথা? নবীর কথা। আমার নবী বলে যে, ও আনাসের মা, আমি নবী দোয়া করার থেকে যদি আনাসের মা দোয়া করে, মার দোয়া আল্লাহ দ্রুত কবুল করে। বলেন সুবহানাল্লাহ। মা এত অমূল্য সম্পদ, এত দামি সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইলজামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলাইহা। ও উম্মত, তোমরা তো বোঝোই না, তোমাদেরকে আল্লাহ কবে জ্ঞান দেবে? আরে মা বাবার পাটা আঁকড়াও ধরো, মা বাবারে ভালো মতো আঁকড়ায় ধরো, এটাই তোমার জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। নবীর এক সাহাবী বলেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কয় আল্লাহর সন্তুষ্টি ওই ব্যক্তির উপরে, কয় যে ব্যক্তির উপর মা বাবা সন্তুষ্টি রয়েছে। যে ব্যক্তির উপরে মা বাবা সন্তুষ্ট, কয় ওই ব্যক্তির উপর আমার আল্লাহ সন্তুষ্ট। যেই ব্যক্তির উপরে মা বাবা রাগান্বিত, মা বাবা কষ্ট পাইছে, কয় ওই ব্যক্তির উপর আমার আল্লাহ ডাইরেক্ট কষ্ট পাইছে। চিন্তা করছেন? নবীর সাহাবীদের কদর কত জানেননি? আল্লাহর পয়গম্বর হযরত ওমর বর্ণনা করেন, নবীর সাহাবীরা সারা জীবনের আউলিয়া একরামকে যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সারা দুনিয়ার আউলিয়া একরাম যে ওজনটা হবে, আমলের যে ওজন হবে, কয়েকজন সাহাবীর আমলের ওজন তার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবী কত দামি জিনিস, কত দামি একজন সাহাবী। কয় এই সাহাবী নবীর জামানার মধ্যে একজন ব্যক্তি ঈমান গ্রহণ করছে নবীর উপর। আমরা যেরকম গায়েব দেখে ঈমান আনছি, এরকম ভাবে নবীর উপর ঈমান আনছি। ঈমান আনার পরে রাসূলের কাছে চিঠি পাঠাইছেন, নবীর কাছে চিঠি পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার খেদমত করতে চাই, আপনার হাতে বায়াত হয়ে আমি আপনার সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে চাই, কিন্তু আমার দায়িত্ব তো, আমার একটা বৃদ্ধ মা আছে। ও নবী, আমি কি করব বলেন? আমার বাড়ি তো ইয়ামেনে কর্নার শহরে, ইয়ামানের মধ্যে একটা করন নামে একটা এলাকা আছে, আমি তো এইখানে থাকি, কিন্তু আমার দায়িত্ব তো আমার বৃদ্ধ মা বাবা, কি করা যায়? নবী এবার ডাক দিয়ে বলেন, এ আল্লাহর গোলাম, শুনে নাও, শুনে নাও,
তুমি আমার সাহাবী হওয়া লাগবে না। ও ওয়াইসুল করনি, আমার সাহাবী অর্জনের থেকে তুমি তোমার মার খেদমত করো, আমার কাছে আসা লাগবে না, মার খেদমত করব যথেষ্ট হয়ে যাবে। এইভাবে বারবার নবীর কাছে চিঠি দিতেছে। ও নবীজি, মনে বড় আশা গো নবী, ও নবী গো, আপনার হাতে বায়াত হয়ে আমি সাহাবী হব। ও নবী গো, কিন্তু বৃদ্ধ মার কারণে আসতে পারি না। নবী আমার বলে তোমার আসার দরকার নাই, ওই মার সেবা করো, খেদমত করবো, যথেষ্ট হয়ে যাবে। এবার নবী ইন্তেকাল হয়ে যাবেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওমরকে ডাকতেছে, এ ওমর, আসো আমার কাছে, আসো গো ওমর, তোমাকে একটা কথা বলে দিয়ে যায়। এ রে ওমর, যদি তোমার কাছে এই মক্কা শহরের মধ্যে ইয়ামানের থেকে কোনো কাফেলা আসে, ওই কাফেলার মধ্যে যদি ওয়াইসুল করনি নামক কোনো ব্যক্তি আসে, এ রে ওমর, আল্লাহর জন্য তুমি তোমার জন্য দোয়া করে নেবা, তোমার কওমের জন্য দোয়া চেয়ে নেবা। এ তোমার কাছে শেষ ফরিয়াদ, শেষ ওসিয়াত, এ ওমর জেনে নাও, ওই ব্যক্তির কাছে তোমার নিজের জন্য দোয়া চাইবা, তোমার কওমের জন্য দোয়া চাইবা। এবার আল্লাহর নবী বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহর নবী বিদায় হয়ে চলে গেছেন। এখন ওমর বারবার খোঁজে, যখনই মক্কার মধ্যে কোনো কাফেলা আসে বারবার খোঁজে, খুঁজতে খুঁজতে কাফেলা পেয়ে গেছে। এখন এই কাফেলার মধ্যে বলে, তোমাদের কাফেলার মধ্যে ওয়াইসুল করনি নামক কোনো ব্যক্তি আসেনি। এবার ওমর বলে, কাফেলা, তোমাদের মধ্যে কি ওয়াইসুল করনি নামক কোনো ব্যক্তি আসেনি? এবার বলে, হ্যাঁ, আমাদের মধ্যে ওয়াইসুল করনি নামক একজন ব্যক্তি আছে, নবীর সাহাবী ওমর তার কাছে যায়, চলে গেছে, যায় বলতেছে, ওয়াইসুল করনি, তোমার দুখানা হাতটা দাও, তোমার হাতের মধ্যে কি বারাকাত, আল্লাহর নবী গো তোমার কাছে দোয়া চাওয়ার জন্য বলে গেছে। এ ওয়াইসুল করনি, তোমার আমলকে একটু বলো না, তোমার কি এমন আমলের জন্য আল্লাহ নবী আমার কাছে দোয়া চাইতে বলছে? এবার ওয়াইসুল করনি বলে, এ খলিফাতুল মুসলিমিন, তুমি তো ওমর রাদিয়াল্লাহু আনহু, এ খলিফাতুল মুসলিমিন, আপনি তো খলিফা। ও ওমর, কেন তুমি আমাকে লজ্জা দাও, কেন তুমি আমাকে লজ্জা দাও? তুমি এমন সাহাবী গো, আল্লাহ নবী বলে গেছেন, আমার পরে যদি কোনো নবী হতো, সে হতো নবী, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা ওমর। আল্লাহ নবী বলে দেন, আমার পরে যদি কোনো সাহাবী হইতো, সে হয়তো ওমর। ওমরের ব্যাপারে নবী বলে দেন, ওমর হলো মেজাজে ওয়াহি। কই ওমরের দিলটাকে আল্লাহ এমন বেশি পছন্দ করতেন, কই ওমর যা মনে মনে চিন্তা করতেন, যেই পরামর্শ দিতেন, কই আল্লাহ ওই মেজাজ অনুযায়ী নবীর উপরে ওহী নাযিল করতে বলেন, সুবহানাল্লাহ। এবার ওয়াইসুল করনি ডাক দিয়ে বলে, এ রে ওমর, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে দোয়া চেয়ে কেন লজ্জা দেন? ওমর বলে, রে ভাই, তোর কি এমন আমল আছে রে? তোর আমলটা একটু আমাকে বল না, কি এমন আমলের কারণে তোর কাছে আমার জন্য দোয়া চাইতে বলল নবীজি? এবার ওয়াইসুল করনি বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার তো এমন কোনো আমল নাই, তবে আমি মাঝে মাঝে নবীর কাছে চিঠি লিখতাম। ও নবী গো, আপনার খেদমতে আসার মনের বড় ইচ্ছা, আপনার হাতে বায়াত হয়ে সাহাবী অর্জন হওয়া অনেক বড় ব্যাপার। ও নবী গো, কিন্তু আমার বৃদ্ধ মায়ের খেদমত আমার করা লাগে, আমার তার দেখাশোনা করা লাগে। নবী বলেন, এ ওয়াইসুল করনি, তোমার আমার কাছে আসা লাগবে না, আমি শুধু মায়ের খেদমতি করতাম, এতটুকু, আর কিছু না। এবার ওমর বলে, ওয়াইসুল করনি, জেনে নাও গো, জেনে নাও,
নবী তোমার প্রতি এই জন্যই সন্তুষ্ট, কয় তুমি তোমার মা বাবার খেদমত করছো, তুমি মায়ের খেদমত করছো গো, এই জন্য নবী তোমার প্রতি অনেক সন্তুষ্ট। এ ওয়াইসুল করনি, তোমার মায়ের খেদমত করার কারণে আল্লাহ নবী তোমার জন্য হাদিয়া রাখছে। এবার ওয়াইসুল করনি রে হাদিয়াটা নিয়ে এসে পেশ করছেন। এবার ডাক দিয়ে বলে, ওয়াইসুল করনি, আমরা নবীর সাথে সাথে থেকেও কখনো এরকম হাদিয়া পাই নাই গো। ও ওয়াইসুল করনি, তোমার জন্য নবীর গায়ের থেকে জুব্বাটা খুলে এই যে তোমার জন্য হাদিয়া রেখে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিসের বদলতে রে ভাই? মা বাবার খেদমতের বদলতে। এ রে ভাই, মা বাবার খেদমতের বদলতে আজকে মারে খাবার দাও না রে বাবা। আজকে তুমি তোমার বউ সন্তান নিয়ে বড় আনন্দ উল্লাসে থাকো, ওদিকে আমার মা না খেয়ে থাকে, ওদিকে আমার বাবার ওষুধ নাই, মায়ের ওষুধ নাই, মায়ের খোঁজ খবর নেওয়ার টাইম নাই। এ বাবাজি, একটু দিলটা লাগায়া বুঝবা। ও বাবা, আজকে যদি তুমি তোমার মার জন্য করো, আজকে যদি তুমি তোমার বাবার জন্য করো, তাহলে কালকে তোমার সন্তান তোমার জন্য করবে। আর যদি তুমি তোমার মার জন্য না করো, তোমার বাবার জন্য না করো, ওই কালকে তোমার জন্য তোমার পিছে কান্নার জন্য কোনো সন্তান থাকবে না, কোনো সন্তান তোমার নাম উল্লেখ করবে না। এ বাবাজি, ওয়াইসুল করনির মর্যাদা এতটুকুই না। আল্লাহ তাআলা জান্নাতে যখন ওয়াইসুল করনি যাবে, আল্লাহ বলবে, রে ফেরেশতা, ওয়াইসুল করনি আটকাই দেওয়ার জন্য জান্নাতে না যাইতে পারে। ওয়াইসুল করনি বলবে, কেন গো আমার জান্নাতের দরজায় আটকাই দিলা? ও আল্লাহ, ঘটনা কি, কারণ কি? এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ওয়াইসুল করনি, দুনিয়াতে মা বাবার খেদমত তুমি এমন করেছো, মা বাবার খেদমত এমন করেছো, দুনিয়ার মধ্যে তোমার মতো মা বাবার খেদমত এমন তো আর কেউ নাই, করে নাই। এ ওয়াইসুল করনি, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। ওই যে জাহান্নামের দিকে তাকাও, ওই জাহান্নামের দিকে তাকায়া তুমি আঙ্গুলের ইশারা দিবা, যেই যেই ইশারা পড়বে, যাকে যাকে তুমি মন চাইবে, তুমি তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবা। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, কিতাবের মধ্যে লেখে ওয়াইসুল করনি জাহান্নামের দিকে ইশারা দেবে, ইশারা দিয়ে একটা কম জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এটারে বাবা মা বাবার খেদমতের বদলতে। ও বাবাজি, কিসে কিসে তুমি দৌড়াইতেছো? ও বাবা, কত যুবকের ইতিহাস পাওয়া যায়, মসজিদ করছো গো, মাদ্রাসা করছো গো, কিন্তু ওদিকে তোমার বাবা খাবার পায় না, ওদিকে মা ওষুধ কেনার টাকা নাই। ও বাবাজি, আজকে এখান থেকে শুনে যাও, এখান থেকে শিক্ষা নিয়ে নাও, ওই দানের বিন্দু পরিমাণও সওয়াব হবে না। বাবাজি আমার, এই জন্য ওয়াইসুল করনির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় সৌভাগ্যর সুসংবাদ দিয়ে দিয়েছেন। ওয়াইসুল করনি রে, তুই একা একা জান্নাতে যাইতে পারবা না, তুমি নাও না জাহান্নামের দিকে তাকাও, জাহান্নামের দিকে তাকায়া তোমার যার যার মন চায়, যাকে যাকে মন চায় তুমি জান্নাতে নিয়ে চলে যাও। কিতাবের মধ্যে লেখে, কতজন লোক জানেননি, কিতাবের মধ্যে লেখে মক্কার মধ্যে একটা কওম, একটা গোত্র হবে, ওই এই গোত্রের সমপরিমাণ লোক ওয়াইসুল করনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যাবে। এ বাবাজি, এইগুলো কোনো আমলের কাজ না। ও বাবা, আজকে তুমিও তোমার মার সাথে এরকম আচরণ করো, বাবার সাথে এরকম আচরণ করো। আজকে মাকে জড়ায় ধরবা, বাবাকে জড়ায় ধরবা, বলবা গো বাবা, জীবনে অনেক অন্যায় করেছি বাবা, ও মা জীবনে অন্যায় করেছি, ও মা তুমি যদি ক্ষমা না করো, ও বাবা তুমি যদি ক্ষমা না করো, ও মা ও বাবা গো, আমার এই আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারবো না, আমার এই আমলের কারণে আমি কবরে মাফ পাইবো না। আজকে যায় মার কাছে ক্ষমা নেবেন, বাবার কাছে ক্ষমা নেবেন। আর অনেকের বাবা
নাই, অনেকের মা নাই, কবরবাসী হয়ে গেছে, কবরের মধ্যে শুয়ে শুয়ে আজকে বলে আব্দুল গফফার দাও না রে, আমার জন্য একটু দোয়া করো, আজকে দোয়া করো। তুমি তো পুণ্যের কাজে গেছো, তাফসীর মাহফিল শোনার জন্য গেছো, আজকে মার জন্য দোয়া করো, আজকে বাবার জন্য দোয়া করো। ও বাবা যে আজকে মার জন্য দোয়া করবো নি, চিৎকার করে বলেন করবো ইনশাল্লাহ। কারা করা করবো হাত তুলে দুখানা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবারা আমার আজকে হাত নামান, মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, হুজুরের দোয়ার সাথে আমরা দোয়া করব, আখিরি মুনাজাত ছাড়া একজন উঠবো না ইনশাল্লাহ। ও বাবাজি আমার নবী বলে দেন, ও সাহাবায়ে কেরাম জেনে নাও গো, জেনে নাও, ও সাহাবা জেনে নাও, মা এমন সম্পদ, এই মা যদি দোয়া করে তাহলে দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। এবার ওই আনাসের কথা বলতেছিলাম, এবার নবী বলে, ও আনাসের মা আমি নবী দোয়া করব না, তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল হবে, আমি নবীর থেকে তুমি মার দোয়া কবুল হবে। এবার নবীর কথা শুনে আনাসের মা দুইখানা হাত তুললো, হাত তুলে আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ আমার নবী মাঝে মাঝে না খেয়ে থাকে, ও আল্লাহ আমার আনাসও মাঝে মাঝে না খেয়ে থাকে, ও আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও, যাতে করে আমার আনাস ধনী হওয়ার পরে নবীকে খাওয়াইতে পারেন, নবীকে মেহমানদারি করাইতে পারেন, সাহাবাকে মেহমানদারি করাইতে পারেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আর নবী আমার আমিন আমিন বলতেছেন। ঘটনা আছে, হাদিসের মধ্যে আসছে, আনাসের মা বৃত্তান্ত দেয়, কয়েক বছরের পর আনাসের খেজুর বাগানের মধ্যে, অন্য অন্য খেজুরের বাগানের মধ্যে সিজনে একবার খেজুর ধরতো, কিন্তু আনাসের খেজুরের বাগানের মধ্যে আল্লাহ তাআলা বছরে 2 বার ফলন দেয়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই আনাসের খেজুরের বাগানের মধ্যে এবার আল্লাহ তাআলা আমাকে, গত মাসে আমি গেছিলাম মক্কা মদিনা, আল্লাহ দোয়া করে আসছি এবং আনাসের বাগানও দেখে আসছি। বাইরে এই শরীরের মধ্যে এখনো মক্কা মদিনায় ঘ্রাণ যায় নাই, এই জন্য কথাগুলো একটু দিল দিয়ে বসবেন, অন্তরটা একটু নরম করে দেবেন। মা কত বড় অমূল্য সম্পদ দেখেন, মা দোয়া করছে পরের বছর থেকে ওই মক্কা মদিনায় সিজনে ছাড়া কখনো খেজুর ধরে না, আনাসের বাগানে পরের বছর থেকে সিজনে 2 বার খেজুর হওয়া শুরু করছে। কার বদলতে বলেন? মায়ের বদলতে। কার বদলতে? মায়ের বদলতে। এই জন্য বাবারা আমার, এই মাকে কষ্ট দেয়া যাবে না, এই মাকে কোনোভাবে কষ্ট দেয়া যাবে না, বাবাকে কষ্ট দেয়া যাবে না। কত বাবারে আমি নিজের হাতে শোয়াইলাম, কত বাবা তার সন্তান শোয়াই রেখে আসছে, কবরের মধ্যে শোয়াই রেখে আসছে, মাকে কবরের মধ্যে শোয়াই রেখে আসছে। এ বাবাজি আজকে 2 ফোঁটা চোখের পানি ফেলায়া ফেলায়া ওই দুঃখিনী মা বাবার জন্য কান্না করবেন, ওই দুঃখিনী বাবার জন্য কান্না করবেন, ওই দুঃখিনী মার জন্য কান্না করবেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, এর সন্তান যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বাবাকে কষ্ট দিয়েছ, এ সন্তান মা বাবার কবরের উপরে দাঁড়াইয়া দোয়া করতে থাকবা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আমার আল্লাহ শেখাই দিয়েছেন। এ সন্তান, তোর মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আজকে তুমি মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া এই দোয়াটা পড়তে থাকো না। আমার নবী বলে দেন, মা বাবা যেরকম সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়, ওই এরকম সন্তানও যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের দোয়াও আল্লাহ কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এ
বন্ধুগণ, ইবনে ওমরের কাছে একজন সাহাবী আসছে, একজন ছাত্র আসছে, আইসা বলতেছে হুজুর আমি তো অনেক গুনাহ করছি। কই তুমি কি কি গুনাহ করছো? কই আমি অনেক গুনাহ করছি, হত্যা করছি, অনেক কিছু করছি। এবার ইবনে ওমর বলেন যে তোমার হায়াত উম্মি ওয়া আবি, তোমার মা আর বাবা কি বেঁচে আসেনি? এবার ওই ব্যক্তি বলছে হুজুর না, আমার মা বাবা দুইজনের কেউ বেঁচে আছে, বাবা বেঁচে নাই। তাহলে তুমি একটা কাজ করো, আতাফরুকুন নার ওয়া আনতা দুখুলাল জান্নাহ, তো তুমি কি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও? ওই ব্যক্তি বলল জি হুজুর আমি চাই। তখন ওই ব্যক্তিকে ইবনে ওমর বলতেছে শুনে নাও, তাহলে তুমি করবা কি? তোমার 1 নাম্বার কাজ হলো আলান তালাহাল কালাম। ওই ব্যক্তিকে বলল ব্যক্তি রে, তোর মা যদি বেঁচে থাকে, লাউ আলানতা লাহাল কালাম, তুই যদি তোর মার সাথে সুন্দর ব্যবহার করো, তুমি যদি তোমার মার সাথে ভালো ব্যবহার করো, ওয়া আতআমতাহা আত-তাআম, ওই মা তোমার ছোট্টবেলায় বাচ্চাকালে খাওয়াই দিয়েছে, ঘন্টার পর ঘন্টা পিছে দৌড়ায় দৌড়ায় খাওয়াই দিয়েছে। এর যুবক যত গুনাহ করেছো না, ওর যুবক আজকে বাড়ি যায় মার সামনে সুন্দর সুন্দর কথা বলবা, আর মাকে আতআমতাহা আত-তাআম, মাকে খাবার খাওয়াবা, তাহলে সম্ভবত আনতা দুখুলাল জান্নাহ, তুমি জান্নাতে চলে যাবা। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, এক সাহাবী জিজ্ঞাসা করলো হুজুর আপনি মার কথা কেমনে বললেন? ও তো গুনাহ করে আসছে, আল্লাহর কাছে তওবা করবে, কিন্তু আপনি বলে দেন মার কাছে ভালো ব্যবহার করতে, মাকে খাওয়াইতে, ও না আল্লাহর কাছে তওবা করবে। এবার বলতেছে এ ছাত্র ইবনে ওমর বলতেছে শুনে নাও, আল্লাহর নৈকট্য হওয়ার জন্য, আল্লাহর কাছে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত হলো মা বাবার খেদমত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন বাবা, মা বাবার খেদমত দরকার আসেনি নাই? হ্যাঁ, বাবারে মা বাবার খেদমত করতে হবে। আর মা বাবার খেদমতের পাশাপাশি দ্বীনি মারাকাজ, দ্বীনি মাদ্রাসাকে পছন্দ করতে হবে। আজকে কুরআনুল কারীম যদি এখানে বলা হয়, হাজার হাজার মানুষের মধ্যে কুরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি এমন লোক খুব কমই আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বাবারা, আমি আপনাদের কাছে লাস্ট একটা কথা বলবো, সময় সংক্ষিপ্ত, হুজুর চলে আসছে, হুজুরকে বসাই তো বেয়াদবি করা যায় না, আপনারা হুজুরের জন্য অপেক্ষায় আছেন। তো আমি লাস্টে একটা ছোট্ট একটা কথা বলবো, বাবা কোরআন শরীফ শুদ্ধ করবেন। কোরআন শরীফ শুদ্ধ যদি না হন আপনার নামাজ হবে? বলেন। হ্যাঁ, কোরআন শুদ্ধ করবেন। আরেকটা জিনিস হলো কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন। যদি আপনি কোরআনকে মহব্বত করতে পারেন, কোরআনকে ভালোবাসতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা উজিয়াল মাইয়িতু ফিল কবরিহি ওয়া জাআল কুরআন ইনদা রাসিহি ওয়া জাআল কুরআন ইনদা ইয়ামিনিহি ওয়া জাআল কুরআন ইনদা শিমালিহি ওয়া জাআল কুরআন ইনদা রিজলিহি। আল্লাহ নবী বলে দেন, তুমি কোরআন পড়তে পারো নাই, তুমি কোরআনকে মহব্বত করছো, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করছো, কোরআনের তালিমুল আলেমদেরকে মহব্বত করছো, কোরআনের তালিমদের যারা দেয় তাদেরকে মহব্বত করছো, আলেমদেরকে মহব্বত করছো, কোরআনকে মহব্বত করছো। এই মহব্বত করার কারণ কি হবে জানো? ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন তুমি মৃত্যুবরণ করবা, জাআল কুরআন ইনদা রিজলিহি, তোমার মাথার সামনে কোরআন এসে দাঁড়াইবে, বলবে আযাবের ফেরেশতা খবরদার একটু আযাব দিতে পারবা না। এরপর আযাবের ফেরেশতা বাম ডান সাইডে চলে আসবে, ডান সাইডে কোরআন এসে দাঁড়ায় যাবে, এই আযাবের ফেরেশতা ডান দিকে তুমি আমার এই মহব্বতের মানুষকে আযাব দিতে পারবা না। বাম সাইডে চলে আসবে, ওয়াজা আল কুরআন ইনদা শিমালিহি, ওই কোরআন বাম সাইডে চলে আসবে, বাম সাইডে এসে বলবে এ আযাবের ফেরেশতা তুমি বাম সাইডে আমার এই মহব্বতের মানুষকে কষ্ট দিতে পারবা না, আযাব দিতে পারবা না। ওয়াজা আল কুরআন ইনদা রিজলিহি, ওই কোরআন তোমার পার কাছে চলে আসবে, আযাবের ফেরেশতা পার কাছে আসবে, কোরআন বলবে এই আযাবের ফেরেশতা খবরদার, এই ব্যক্তিটা দুনিয়ায় থাকতে কোরআন পড়তে পারতো না, তবে কোরআনকে মহব্বত করতো, কোরআনকে ভালোবাসতো, মহব্বতের সাথে বাড়ি এসে প্রথমে কোরআনটা ধরতো, ধরে একটা চুমু দিত, ময়লাগুলো মুছে দিত, ওই কোরআনকে এইভাবে মহব্বত করতো, কোরআনকে এইভাবে ভালোবাসতো। কোরআনকে এইভাবে ভালোবাসার কারণ
কারণে আজকে কোরআন কবরের মধ্যে যখন আযাবের ফেরেশতা চলে আসবে, ওই আযাবের ফেরেশতা আসার সাথে মাথায় চলে আসবে কোরআন, ডান পাশে চলে আসবে কোরআন, বাম পাশে চলে আসবে কোরআন, পার কাছে চলে আসবে কোরআন। কোরআন আয়েশা বলবে, খবরদার তুমি আমার এই মহব্বতের ব্যক্তিকে তুমি কোন রকম আযাবের স্পর্শ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আযাবের ফেরেশতা বলবে, ব্যক্তিরে কে তুমি গো, তুমি কে বলো, তোমার এত বড় সাহস কোত্থেকে হলো, তুমি আমাকে আটকাই দাও, তোমার এত বড় সাহস কেমনে হইল? এবার কোরআনের জবান খুলে কোরআন বলতে থাকবে, এ আযাবের ফেরেশতা দাঁড়াও, তুমি আমার পরিচয় জানো নি? আমি কে, তুমি কে? আমি হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআনকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। কোরআনকে মহব্বত করব, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করব, কোরআনের যারা শিক্ষা দেয় তাদেরকে মহব্বত করব, তালিবুল ইলমদেরকে মহব্বত করব। এই তালিবুল ইলমদেরকে যদি মহব্বত করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বললাম, মহব্বতের কারণে আপনার কাল কিয়ামতের ময়দানে এই তালিবুল ইলম তার সুপারিশ করবে, ও আল্লাহ, ওর জীবনে অনেক গুনাহ করছে, ঠিক আছে, তুমি তোমার বান্দারে জাহান্নামে দিবা। আল্লাহ, আমি মাদ্রাসায় পড়তাম, কোরআন পড়তাম, হাফিজি কোরআন হইতেছিলাম, এই ভাই এলাকায় ছিল, সে আমাকে দেখলেই মহব্বত করতো, হাতের মাথার মধ্যে একটু হাত বুলাই দিত, আমি এতিম ছিলাম, আমার মাথার মধ্যে হাতটা বুলাই দিত। ও আল্লাহ, তুমি আমার এই মহব্বতের ব্যক্তিকে তুমি জাহান্নামে দিও না। সুবহানাল্লাহ। এই কোরআনের মহব্বত, এই তালিবুল ইলমের মহব্বত দরকার কিনা বলেন? আওয়াজ করে বলেন, দরকার আছে কিনা? এই কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করবো কিনা, ভালোবাসবো কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, তো লাস্ট কথা হলো কোরআনকে মহব্বত করব, কোরআনকে ভালোবাসবো। কোরআন পড়তে পারে আর না পারে দরকার নাই, কোরআনকে বুকের মধ্যে আগলে রাখবো, বাড়ি যায় কোরআনকে মহব্বত করবো, চুমো দেবো। আর মা বাবার খেদমতের কথা বলতেছিলাম, ও বাবা, মা বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বলছে। সব আয়াত বলা এখন সম্ভব না, অনেক ব্যাখ্যা, অনেক তাফসীর, তো সব আয়াত এখানে আলোচনা করে ব্যাখ্যা পেশ করা সম্ভব না। আমি একটা আয়াত আপনাদের সামনে বলতেছিলাম, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে, শুনে নাও, আমি আল্লাহর ইবাদত সহিহ হওয়ার জন্য মা বাবার সন্তুষ্ট দরকার আছে। ওই মা বাবা অসন্তুষ্ট হয়ে তুমি আমার ইবাদত করবা, আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ প্রায় জায়গায় ইবাদতের সাথে সাথে বলছে মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা। যদি মা বাবার ভালো আচরণ না করে, এই খেদমত না করে তুমি আমার ইবাদত করব, আল্লাহ কয় ওই ইবাদত আমার লাগবে না। এই জন্য মা বাবার খেদমত দরকার আসেনি নাই? একটু আওয়াজ করে বলেন। এই জন্য বাবারা আমার মা বাবার খেদমত করবেন। আজকে দেখেন আমাদের অবস্থাটা, মা বাবাকে এত অবহেলা করি। আমি ভালো একটা ঘরে থাকি আর আমার মা বাবাকে কুড়ে ঘরে রাখি দিই। এই শীতের মধ্যে আমি সুন্দর সুন্দর শীতের পোশাক পরি আর মা বাবাকে রেখে দিই একটা কুড়ে ঘরের মধ্যে, কোনো রকম একটা পুরাতন ল্যাপ তসক যা আমার ছেলে মুইতে মাইতে একেবারে কেরাসিন করে ফেলছে, ওই কাপড়টা ওই তসকটা দিয়ে দিই মা বাবার কাছে। কথা বলেন ঠিক কিনা? আর মা বাবার জন্য কি করার দরকার ছিল? আল্লাহ বলে তুমি খেদমত না, ইহসান করতে হবে। ইহসান কাকে বলে? ওই ইহসান বলে হয় তোমার জন্য যা পছন্দ করবা, তোমার থেকে বেশি জিনিস পছন্দ করবা, তোমার থেকে ভালো জিনিস পছন্দ করবা তোমার মা বাবার জন্য, এটাকে ইহসান বলে, অন্য কিছু ইহসান না। আর আজকে আমি করি কি করি? আমার সব থেকে খারাপ জিনিসটা আমি মা বাবার জন্য বরাদ্দ রাখি। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বাবা অনেকের কবরে চলে গেছে, আজকের থেকে নিয়ত করবেন, আল্লাহ এই মা বাবা যেরকম ছোটবেলা থেকে আমাকে বড় করছে, আমার কিছু লক্ষ লক্ষ টাকা খরচ করছে, আজকে মা বাবা আমার কবরে শুয়ে রয়েছে, এই যে কবরে শুয়ে রয়েছে, আজকের থেকে নিয়ত করলাম, আল্লাহ প্রত্যেক মাসে মার জন্য 500 টাকা সদকা করব, বাবার জন্য 500 সদকা করব। করবো তো ইনশাল্লাহ? আওয়াজ করে কথা বলেন, করবো তো? কেমন সন্তান যদি না করেন তাহলে আপনি একটা অকৃতজ্ঞ সন্তান। যদি আপনি খাইতে পারেন, আপনার মা বেঁচে থাকতো আপনিও খাইতেন তারে, তাহলে তারটা আলাদা রাখেন, সদকা করেন তারটা, তারও তো একটা হক আছে। কি বলেন? হক আছে না? আরে বাবা, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, হায়রে ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার জীবনের মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার জীবনের মেলা। তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কবর মাটি আমাকে ডাকতেছে কিনা? এই জন্য কবরের সামানা নিয়ে যাইতে হবে। সামানা নিয়ে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো আল্লাহর ইবাদত, 2 নাম্বার শর্ত হলো মা বাবার খেদমত। আল্লাহর ইবাদতের পাশাপাশি আমার মা বাবার খেদমত লাগবে। যদি আমার মা বাবার খেদমত না করি তাহলে আমার আল্লাহর ইবাদতটা সহি হবে না। হুজুরে নিয়ে আসেন, নিয়ে আসেন। এই জন্য বাবারা আমার, আমি যে কথা বলতেছিলাম সবগুলো আসলে কোরআনের আয়াত ব্যাখ্যা করা সম্ভব না। যতটুকুই বললাম এতটুকুই বুঝে আসলো আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত দরকার আছে, এবং মা বাবার খেদমত যদি আমি করি তাহলে আমার আল্লাহর ইবাদতটা আমার কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? করবো তো ইনশাল্লাহ। কারা কারা করবো মা বাবার খেদমত? হাত তোলা, নারায় তাকবীর। হুজুর আসতেছি, একটু আওয়াজ করে বলেন যাতে হুজুর বোঝে যে লোক আছে। নারায় তাকবীর। আরেকটু আওয়াজ করে বলেন। একবার বললাম না, একবার আল্লাহ আকবার বলবেন, 12,000 নেকি। কত নেকি? 12,000 নেকি। একটু আওয়াজ করে বলেন নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। প্রধান অতিথির আগমন, একটু আওয়াজ করে বলেন প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আসলে অত্যন্ত সৌভাগ্য যে আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের অত্যন্ত এই যে আজকের প্রধান অতিথি হাকিমুল উম্মাত হযরতুল আল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন উস্তাদুল আসাতিজা পীরে কামিল আল্লামা নাসির আহমদ যুক্তিবাদী সাহেব, যার এত চাহিদা সারা বাংলাদেশে। আসলে হুজুরের কাছে আমি একবার গেছিলাম, প্রায় 40,000 দরখাস্ত পড়া। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কোরআনের বদলতে, কিসের বদলতে? কোরআনের খেদমতের বদলতে। এই জন্য ভাইরা আমার, কোরআনের এই খাদেমদেরকে মহব্বত করতে হবে। আমার সন্তানও যেন আল্লামা নাসির আহমদ যুক্তিবাদী সাহেবের মতো হইতে পারে। এই জন্য দ্বীনি মাদ্রাসায় দেবো তো ইনশাল্লাহ। আমার সন্তান যেন কবরের পাশে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতে পারে, আমার সন্তান যেন দোয়া পড়তে পারে, আমার সন্তান যেন জানাজার নামাজ পড়তে পারে। সেইভাবে আজকের থেকে নিয়ত করব আমার একটা সন্তান দ্বীনি মাদ্রাসায় দেবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।